হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে আজ টিপিএসসি এসএ এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশনস প্র্যাকটিস করব। টিপিএসসি এসএ এক্সাম 2019-এ সায়েন্সের যে কোয়েশনসগুলি এসেছে সবগুলি কোয়েশনস অ্যাজ এ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। কোয়েশন নাম্বার 1, হুইচ পলিমার ইজ ইউজড ইন মেকিং ননস্টিক কিচেন ওয়্যার? ননস্টিক কিচেন ওয়্যার তৈরির জন্য কোন পলিমার ইউজ করা হয়? বেশিরভাগই যে ননস্টিক কিচেন ওয়্যারগুলি আছে, যেমন ফ্রাই প্যান, সসপ্যানস, এগুলির উপর পলিটেট্রাফ্লুরোইথিলিনের কোটিং করা হয়ে থাকে এবং পলিটেট্রাফ্লুরোইথিলিনকেই বলা হয় টেফলন। তো অপশন ডি হবে রাইট অ্যান্সার, টেফলন। কোয়েশ্চন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্ট? তো নিচের যে পেয়ারগুলি দেওয়া আছে কোনটি ইনকারেক্ট আমাদের আনসার করতে হবে। রনজেন এক্স রে, কনরেড রনজেন তিনি এক্স রে ডিসকভার করেছিলেন, তিনি এক্স রের সাথে অ্যাসোসিয়েট ছিলেন। অপশন বি নিউটন, ল অফ গ্র্যাভিটেশন, তো নিউটন ল অফ গ্র্যাভিটেশন দিয়েছিলেন, এটাও কারেক্ট। অপশন সি ফ্যারাডে, ডিফিউশন অফ গ্যাসেস, মাইকেল ফ্যারাডে তিনি ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়েছিলেন, যার ফলে তিনি কি ইনভেন্ট করেছিলেন? ডাইনামো ইনভেন্ট করেছিলেন। তো অপশন সি হবে আনসার, কারণ অপশন সি ইনকারেক্ট দেওয়া আছে। অপশন ডি পাস্তুর, ব্যাকটেরিওলজি, তো লুই পাস্তুর তিনি ব্যাকটেরিওলজির সাথে অ্যাসোসিয়েট ছিলেন, তিনি রেবিস ভ্যাকসিন এবং পাস্তুরাইজেশন ডিসকভার করেছিলেন। কোয়েশ্চন নাম্বার 3, হোয়াট ইজ ভাইরোলজি? ভাইরোলজি কি? প্ল্যান্ট কিংডমের মধ্যে আমরা বাইরিফাইটা পড়ব। তো বাইরিফাইটার মধ্যে যে এক্সাম্পল আছে মজেস, লিভারভোর্টস, মজেস লিভারভোর্টসের স্টাডিকে বলা হয় ভাইরোলজি। তো অপশন সি হবে রাইট অ্যান্সার, স্টাডি অফ মজেস অ্যান্ড লিভারভোর্টস। স্টাডি অফ ফুডকে বলা হয় নিউট্রিশন, স্টাডি অফ ফ্রুটকে বলা হয় পোমোলজি, স্টাডি অফ ট্রি রিংসকে বলা হয় ডেন্ড্রোক্রোনোলজি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লার্জ ব্লাড ভেসেল দ্যাট ক্যারিজ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট? নিচের কোনটি একটি লার্জ ব্লাড ভেসেল যা রক্তকে হৃদয় থেকে হৃদয়ের বাইরে ক্যারি করে নিয়ে আসে? যে ব্লাড ভেসেলগুলির মাধ্যমে পিওর ব্লাড, যার মধ্যে অক্সিজেন মিক্স থাকে, দ্যাট ইজ অক্সিজেনেটেড ব্লাড, হার্ট থেকে বিভিন্ন অর্গ্যানে পৌঁছায়, এদেরকে বলা হয় আর্টারি, দ্যাট ইজ ধমনী। ধমনীগুলির মধ্যে লার্জেস্ট হচ্ছে মহাধমনী, দ্যাট ইজ অরুটা। তো কুশন জিজ্ঞেস করেছে লার্জেস্ট নয়, তাই আমরা আর্টারি আনসার করব। অপশন বি হবে এর আনসার, আর্টারি। আর যে ব্লাড ভেসেলগুলির মাধ্যমে ইমপিউর ব্লাড, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিক্স থাকে, দ্যাট ইজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, বিভিন্ন অর্গ্যান থেকে হার্টে পৌঁছায়, এদেরকে বলা হয় ভেন্স, দ্যাট ইজ শিরা। কোয়েশ্চন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ ভিটামিন বি কমপ্লেক্স? ভিটামিন বি কমপ্লেক্সের মেম্বার কোনটি নয়? থায়ামিন ভিটামিন বি1 এর কেমিক্যাল নেম, রাইবোফ্লেভিন ভিটামিন বি2 এর কেমিক্যাল নেম, ফলিক অ্যাসিড বা মেলিক অ্যাসিড ভিটামিন বি9 এর কেমিক্যাল নেম, অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর কেমিক্যাল নেম। তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার, অ্যাসকর্বিক অ্যাসিড। দ্য এইচআইভি ভাইরাস এফেক্টস দ্য, এইচআইভি ভাইরাস এফেক্ট করে কোনটিকে? এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। লিম্ফোসাইটকে এটা এফেক্ট করে, আর লিম্ফোসাইট হচ্ছে ডাব্লিউবিসির পার্ট, আর ডাব্লিউবিসি হচ্ছে আমাদের দেহের ইমিউনো সিস্টেমের পার্ট। এভাবে এইচআইভি আমাদের ইমিউনো সিস্টেমকে ডেস্ট্রয় করে। এইচআইভির ফলে কি হয়? এইডস হয়। এইডসের ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। লিকুইড ন্যাচারাল গ্যাস, দ্যাট ইজ এলএনজি, প্রেডোমিনেন্টলি কন্টেন্স ড্যাশ ইন লিকুইড ফর্ম। এলএনজির মধ্যে সবচেয়ে বেশি লিকুইড ফর্মে কি থাকে? মিথিন থাকে। কত পার্সেন্ট থাকে? 85 to 95% মিথিন থাকে। হোয়াট ইজ রিজন ফর ইউজিং রেড লাইট অ্যাজ এ স্টপ সিগন্যাল? স্টপ সিগন্যাল হিসেবে রেড লাইট কেন ইউজ করা হয়? কারণ এর ওয়েভলেংথ সবচেয়ে বেশি, লং ওয়েভলেংথের জন্য রেড লাইট ইউজ করা হয়ে থাকে স্টপ সিগন্যালের।
লংগেস্ট ওয়েভলেংথ এবং এর স্ক্যাটারিং খুব কম হওয়ার কারণে অনেক দূর থেকে রেড লাইটকে দেখা যায়। এই কারণে এজ এ স্টপ সিগন্যাল রেড লাইট ইউজ করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, নিচের কোনটি কারেক্টলি ম্যাচ হয়নি? বেকারেল তিনি রেডিও অ্যাক্টিভিটির সাথে অ্যাসোসিয়েট ছিলেন, এটা কারেক্টলি ম্যাচ হয়েছে। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন ডিসকভার করেছিলেন, এটাও কারেক্টলি ম্যাচ হয়েছে। লুই পাস্তুর তিনি পাস্তুরাইজেশন, রেবিস ভ্যাকসিন এবং ব্যাকটেরিওলজির সাথে অ্যাসোসিয়েট ছিলেন, তাই অপশন সি হবে রাইট অ্যান্সার। অপশন সি কারেক্টলি ম্যাচ হয়নি। ব্লাড গ্রুপ ডিসকভার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। উইলিয়াম হার্ভে ডিসকভার করেছিলেন ব্লাড সার্কুলেশন। অল শিপস হ্যাভ সোনার সিস্টেম, ইট ইজ ইউজ টু ডিটেক্ট অর মেজার। সব শিপগুলিতে সোনার সিস্টেম আছে, তো সোনার সিস্টেম কি ডিটেক্ট করতে এবং মেজার করতে ইউজ করা হয়? সোনার সিস্টেম মেজার করে ডেপথ অফ ওসিন, তো অপশন ডি হবে রাইট অ্যান্সার। সোনার এর ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং সিস্টেম। এর মধ্যে আলট্রাসনিক ওয়েভ ইউজ করা হয় ডেপথ অফ ওসিন মেজার করতে। তারপর ডাইরেকশন, স্পিড অফ আন্ডার ওয়াটার অবজেক্ট, অর্থাৎ জলের নিচে কোনো অবজেক্ট যদি থাকে এর ডিস্টেন্স, তারপর ডাইরেকশন, স্পিড, এগুলি মেজার করার জন্য সোনার সিস্টেম ইউজ করা হয়ে থাকে। আল্ট্রাসনিক ওয়েভের যে ফ্রিকোয়েন্সি কত তোমরা কমেন্ট করো তো। 20,000 হার্জেরও বেশি হয়, গ্রেটার দেন 20K হার্জ হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভের রেঞ্জ ফ্রিকোয়েন্সি। আর ইনফ্রাসনিক সাউন্ডের তোমরা কমেন্ট করবে ফ্রিকোয়েন্সি কত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, নিচের কোনটি কারেক্ট নয়? এক্সারসাইজ ডাজ নট হেল্প ইন ম্যানেজিং সাইকোলজিক্যাল ডিসকমফোর্ট, এক্সারসাইজ সাইকোলজিক্যাল ডিসকমফোর্ট ম্যানেজ করতে হেল্প করে না। সাইকোলজিক্যাল মিন্স মেন্টাল, মেন্টাল ডিসকমফোর্ট যদি ফিল করো এবং এক্সারসাইজ করো দেখবে অনেকটা রিলিফ পাওয়া যায়, তাই অপশন এ কারেক্ট নয়, অপশন এ হবে এর আনসার। বাকিগুলো চেক করার দরকার নেই কারণ আমরা আনসার পেয়ে গেছি অপশন এর মধ্যে। নেক্সট কোয়েশন, দ্য রাস্টিং অফ দ্য আয়রন ইজ দ্য এক্সাম্পল অফ, আয়রনের রাস্টিং কিসের এক্সাম্পল? আয়রনের রাস্টিং মিন্স আয়রনের উপর মরিচা পড়া, করোজন পড়া। এক্ষেত্রে আয়রন অ্যাটমসফিয়ারের অক্সিজেন এবং ময়েশ্চারের সাথে রিয়্যাক্ট করে এবং ডেভেলপ করে হাইড্রেটেড 3 অক্সাইড, দ্যাট মিন্স রাস্ট ডেভেলপ করে। যেহেতু অক্সিজেন আয়রনের সাথে অ্যাড হয় তাই এটি একটি অক্সিডেশন রিয়াকশন, তো আনসার হবে অক্সিডেশন রিয়াকশন। An F1 car is mostly made up of which material? F1 means Formula 1, Formula 1 কার রেসিং কার, তো এই কারগুলি বানানোর ক্ষেত্রে মোস্টলি কী ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়? কার্বন ফাইবার ইউজ করা হয়, কারণ কার্বন ফাইবারের স্ট্রেংথ এবং স্টিফনেস পার ডেন্সিটি অন্যান্য মেটেল অথবা মেটেরিয়াল থেকে অনেক বেশি হয়, এর জন্য রেসিং কারগুলি প্রধানত কার্বন ফাইবারের তৈরি হয়। নেক্সট কোয়েশন হচ্ছে, থ্রো দ্য ফিউজড সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রিক কারেন্ট ক্যান পাস আউট ডিউ টু দ্য প্রেজেন্স অফ, ফিউজ বলতে সলিড সোডিয়াম ক্লোরাইডের কথা বলা হচ্ছে। সলিড সোডিয়াম ক্লোরাইডে ইলেকট্রিক কারেন্ট পাস হয় কিসের উপস্থিতির জন্য? তো আনসার হবে ফ্রি ইলেকট্রনের উপস্থিতির জন্য। যদি জিজ্ঞেস করে যে মোল্টেন সোডিয়াম ক্লোরাইডে ইলেকট্রিক কারেন্ট কিসের উপস্থিতির জন্য পাস হয়ে থাকে, তো আনসার হবে ফ্রি আয়নের জন্য। মোল্টেন এর জন্য ফ্রি আয়ন আর ফিউজড সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন। Which one among the following is strong smelling agent used in LPG cylinder to help in the detection of gas leakage? গ্যাস লিকেজের ডিটেকশনে যাতে হেল্প হয় এর জন্য এলপিজি সিলিন্ডারে স্ট্রং স্মেলিং এজেন্ট হিসাবে কোনটি ইউজ করা হয়? তো কি ইউজ করা হয়? থিওইথানল অ্যানাইন। থিওইথানল অ্যানাইনকে বলা হয় ইথাইল মেরক্যাপটেন। অপশনে যদি থিওইথানল অ্যানাইন না থাকে এবং দেওয়া থাকে ইথাইল মেরক্যাপটেন, তাহলেও আনসার হবে ইথাইল মেরক্যাপটেন। নেক্সট কোয়েশন হচ্ছে, দ্য মাউন্টেনার্স ক্যারি অক্সিজেন উইথ দেম বিকজ,
মাউন্টেনাররা তাদের সাথে অক্সিজেন নিয়ে যায়, এর কারণ কি? অ্যাট অ্যান আল্টিটিউড অফ মোর দেন 5 কিলোমিটার দেয়ার ইজ নো এয়ার। 5 কিলোমিটার উপরে কি এয়ার থাকে না? এটা তো কারেক্ট নয়। 5 কিলোমিটার উপরে এয়ার থাকে, বাট এর যে পরিমাণটা কমে যায়। দ্য অ্যামাউন্ট অফ এয়ার অ্যাভেলেবল টু এ পার্সন অন মাউন্টেন ইজ লেজার দেন দ্যাট অ্যাভেলেবল অন দ্য গ্রাউন্ড। আমাদের গ্রাউন্ডে যে অ্যাভেলেবল এয়ার থাকে উপরে এর পরিমাণটা কমে যায়, এটাই বলা হচ্ছে। তাই অপশন বি হবে এর রাইট অ্যান্সার। যত উপরে উঠবে তত কি হবে, এয়ারের যে পরিমাণটা কমে যায়। দ্য টেম্পারেচার অফ এয়ার ইজ লেজার দেন দ্যাট অন দ্য গ্রাউন্ড, এটা হতে পারে না। দ্য প্রেশার অফ এয়ার ইজ হায়ার দেন দ্যাট অন দ্য গ্রাউন্ড, হায়ার হবে না, লো হবে। তো অপশন বি হয়ে যাবে এর রাইট অ্যান্সার। অ্যাজ আল্টিটিউড ইনক্রিজেস দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার এয়ার ডিক্রিজেস, অক্সিজেনের লেভেলও কমতে থাকে যত উপরে যাওয়া যায়। নেক্সট কোয়েশন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি? নিচের কোনটি স্ট্যাটিক ইলেকট্রিসিটির এক্সাম্পল? গ্লাস রড wrapped with silk cloth, ebonite rod wrapped with wool, lightning in the sky, all of the above. অল অফ দ্য অ্যাবাভ হবে এর আনসার, কারণ এদের ক্ষেত্রে যে ইলেকট্রিসিটি প্রডিউস হয় টেম্পোরারি, খুব কম টাইমের জন্য প্রডিউস হয়ে থাকে, তাই সবগুলি স্ট্যাটিক ইলেকট্রিসিটির এক্সাম্পল। নেক্সট হচ্ছে, সাউন্ড ওয়েভস ফ্রম এ লাউড স্পিকার ইজ কজড বাই। লাউড স্পিকার থেকে যে সাউন্ড ওয়েভস আসে এর কারণ কি? কিসের জন্য এই সাউন্ড ওয়েভস আসে? ভাইব্রেশনের জন্য এই সাউন্ড ওয়েভস আসে, তাই অপশন বি হবে এর আনসার। নেক্সট হচ্ছে, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট গিভস রাইজ টু হুইচ ফোর্স? ম্যাগনেটিক ইফেক্ট কোন ফোর্সকে রাইজ করে থাকে? ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট মেকানিক্যাল ফোর্সকে রাইজ করে, তো মেকানিক্যাল ফোর্স হবে কোয়েশ্চেন নাম্বার 19-এর আনসার। নেক্সট হচ্ছে, কোয়ালিটি অফ পেট্রোল ইজ এক্সপ্রেসড ইন। পেট্রোলের যে কোয়ালিটি কিসের মাধ্যমে এক্সপ্রেস করা হয়? অকটেন নাম্বারের মাধ্যমে এক্সপ্রেস করা হয়। অকটেন নাম্বার বা অকটেন রেটিংয়ের মাধ্যমে পেট্রোলের কোয়ালিটি এক্সপ্রেস করা হয়। অকটেন নাম্বার যত বেশি হবে কোয়ালিটি অফ পেট্রোল তত ভালো হবে। অকটেন নাম্বার স্পেসিফাই করে একটি নাম্বার 0 to 100-এর মধ্যে যে ফিউলগুলির অকটেন নাম্বার বেশি সেগুলি পারফরমেন্স ভালো হয় ইঞ্জিনে এগুলি কি করে না, নকিংয়ের ক্রিয়েশন করে না। নকিং মিন্স যে নয়েজ ক্রিয়েশন হয় আনইভেনলি যখন ফুয়েল বার্ন হয় ইঞ্জিনের মধ্যে, একে বলা হয় নকিং। তো নকিংকে রেজিস্ট করে পেট্রোল যখন এর অকটেন নাম্বার বেশি হয়, তাই হায়ার পারফরমেন্স ভেহিকেলের জন্য ফুয়েল উইথ হায়ার অকটেন নাম্বারের প্রয়োজন। তো ফ্রেন্ডস, এই ছিল গত বছরের তোমাদের যে সায়েন্সের কুয়েশন সবগুলির অ্যান্সার। আর ফ্রেন্ডস, কম্পিউটার স্পেশাল এমসিকিউ ইবুক আমরা লঞ্চ করেছি, তো যারা পারচেস করোনি পারচেস করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 600+ এক্সপেক্টেড এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ারের কুয়েশনের সলিউশন তোমরা পেয়ে যাবে ওই ইবুকের মধ্যে। সায়েন্সের জন্য ট্রাই করছি বেস্ট এমসিকিউ বুক লঞ্চ করার জন্য, একটু টাইম লাগবে। সায়েন্সের জন্য আমরা লঞ্চ করবো একটি স্পেশাল বুক। থ্যাঙ্কস সবাইকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।